সকাল থেকেই আজ শুরু হয়েছে বৃষ্টি। একটা চিন্তা যদিও আজকে নেই, সেটা হলো মেয়েকে স্কুল পাঠাতে হবে না, কারণ আজকে ওদের স্কুল ছুটি, তাই স্কুলে পাঠানোর তাড়া নেই। আজ শনিবার, সকাল এখন 7:30। নমস্কার, করবিকুটির ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। শ্যামবাবু সকালবেলায় টিফিন খেয়েই অফিসে ছুটেছে। আজ বাড়িতে এসেই দুপুরে খাবার খাবে, তাই রান্নারও তেমন তাড়া নেই। অন্যান্য দিনের থেকে আজকের রুটিনটা একটু আলাদা হয়ে যায়। অন্যদিন এসব কাজ আমি মিটিকে স্কুল পাঠানোর পরেই করি। ছুটির দিনে চেষ্টা করি এই কাজগুলো একটু আগে সেরে নিয়ে ওই সময়টা মিটিকে দেওয়ার। সকালে একটু ভাবছি পড়িয়ে নেব, তারপর ওকে ছেড়ে দেবো, ও নিজের মতো একটু খেলাধুলো করবে। স্নান করে নিয়েছি, তারপর চলে এসেছি ঠাকুরের কাছে পুজো করব বলে। এই কাজটি যত সকালে আমি করতে পারবো, আমার মনে হয় আমার অন্যান্য কাজগুলো আরও আমি সুন্দর করে গুছিয়ে করে নিতে পারবো। পুজো করতে 20-30 মিনিট তো লেগেই যায়। তাড়াহুড়ো করে পুজো ভালো লাগে না, একটু সময় ধরে পুজো করলে সব কিছু ঠিকঠাক হয়। আমার পুজো হয়ে গেল। মিটি ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে নিয়েছে, আর তারপর সাজিয়েছে খেলনাবাটি, একটু খেলবে বলে। চলে এসেছি রান্নাঘরে, খুব জোর খিদে পেয়েছে। সকালে শ্যামবাবু টিফিন বানানোর পর একটু আটা মাখা আছে, তো সেটা দিয়ে একটা এগ রোল বানিয়ে নেব। মিঠি অনেক দিন থেকেই বলছে যে চিজ দিয়ে স্যান্ডউইচ খাবে, ওর স্যান্ডউইচটা চিজ দিয়েই বানাবো। আর দেব শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে এগ রোলও বানানো যাবে আর ওর স্যান্ডউইচও বানাবো। কিন্তু স্যান্ডউইচ একটু মেয়োনিজ মাখালে ভালো লাগে, কিন্তু মেয়োনিজটা মিটি খেতে পছন্দ করে না। মেয়োনিজ খেতে আমার কিন্তু বেশ লাগে। চিজ দিয়ে দিলাম, এবার এটাকে একটু বাটার দিয়ে অল্প সেঁকে নেব, তারপরে ওকে দিয়ে দেবো খেতে। আর আমিও রোলে একটু চিজ দিলাম। দেখি আজকে কেমন লাগে খেতে, নিশ্চয়ই ভালো লাগবে। তো এই ছিল আজকের গল্প। আজকে আসি, আবার অন্য একটা ব্লগে দেখা হবে, কথা হবে। টাটা, ভালো থাকবেন সবাই।